গুড মর্নিং, নমস্কার, আদাব। আপনাদের সবাইকে সেলফ হিলিং হাবের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শুরু করব। আপনারা ধীরে ধীরে ক্লাসে জয়েন করবেন প্রত্যেক দিনের মতন। আমাদের এই সেলফ হিলিং হাব আপনাদের মধ্যে অনেক নতুন নতুন জিনিস নিয়ে আসছে। আপনারা আমাদের পেজটিকে ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের পরিচিত প্রত্যেকটি মানুষের মধ্যে আমাদের সেলফ হিলিং হাবের যে কার্যক্রম সেটা আপনারা ব্যক্ত করবেন। আপনারা অনেক কিছু এর মাধ্যমে জানতে পারবেন, আপনাদের নিজেদের জীবনকে গড়তেও পারবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে রাস্তাঘাটে এক গ্লাস পানি অবধি পাওয়া যায় না বিনে পয়সায়, কিন্তু সেলফ হিলিং হাব আপনাদের জীবন তৈরি করবার জন্য বিভিন্ন রকমের ফ্রি কোর্স সার্টিফিকেট আপনাদের প্রদান করছে এবং খুবই সামান্য মূল্যে 200 ঘন্টা 300 ঘন্টার ক্লাস অ্যারেঞ্জ করছে। 100 ঘন্টার ক্লাস এখানে করা হচ্ছে, বিভিন্ন ধরনের সার্টিফিকেট আপনাদের দিচ্ছে, যেই সার্টিফিকেটের মাধ্যমে আপনারা আপনাদের জীবনকে গড়তে পারবেন, আপনাদের শরীরকেও গড়তে পারবেন। এই কোর্সগুলির মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন নিজেদের শরীর সম্বন্ধে, যেটা আপনারা আগে কখনো জানতে পারতেন না। এই জিনিসগুলি আপনারা আমাদের মাধ্যমে পেয়ে যাবেন। আপনারা প্রতিদিন ক্লাসে জুড়ে যান। আমি প্রত্যেক দিন বলি, গুরু দক্ষিণা হিসাবে আপনাদের একজন করে লোককে ক্লাসে জুড়ে দেবেন, ওটাই আমাদের গুরু দক্ষিণা। তো আমি প্রত্যেক দিন যেইভাবে ক্লাস শুরু করি, আজকেও সেইভাবে শুরু করব। প্রথমত আমরা যারা যোগের ক্লাস করি তারা প্রথমে দাঁড়িয়ে কিছু এক্সারসাইজ করে নেব, যাতে আমাদের শরীরটা ধীরে ধীরে হিট হয়ে যায়। তারপর আমরা যৌগিক জগিং করবার চেষ্টা করব, তার সাথে সূর্য নমস্কার করব। এই সূর্য প্রণাম বা সূর্য নমস্কার যদি প্রতিদিন আমরা নিয়মিত করতে পারি, আমাদের শরীর হবে সুন্দর সুডল এবং আমাদের ব্রেনের ফ্রিকোয়েন্সি ঠিক হয়ে যাবে। এবং আমরা যদি নিয়মিত এটা করতে পারি, আমাদের শরীর কোনো সময় বুড়ো হবে না। এগুলি আপনারা এই পেজের মাধ্যমে পেয়ে যাবেন, সেলফ হিলিং হাবের মাধ্যমে। আপনারা আমাদের সাথে জুড়ে যাবেন, আপনাদের সমস্যার কথা বলবেন, আমরা চেষ্টা করব আপনার সমস্যা সমাধানের। আপনারা নিশ্চয়ই এর মধ্যেই অবগত হয়েছেন 200 ঘন্টার একটা ট্রেনিং চলছে সেলফ হিলিং হাবে, অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে। অ্যাসাইনমেন্ট সমস্ত জমা করা হয়ে গেছে সবার। আস্তে আস্তে এদের পরীক্ষা হবে, তারপর এদের পাস করলে সার্টিফিকেট প্রদান করা হবে, যেই সার্টিফিকেটের দাম সারা পৃথিবীব্যাপী হবে। তো এই ধরনের কোর্সগুলি আপনারা করবেন, আপনারা আপনাদের সন্তানদের করাবেন। তারা শারীরিকভাবেও সুস্থ থাকবে, তারা নিজের আয়ের রাস্তাও করতে পারবে এর মাধ্যমে। যাই হোক, আর আমি বেশি বলবো না। আপনারা সবাই এর মধ্যেই অবগত আছেন কি হচ্ছে আমাদের পেজের মাধ্যমে। তো আমি আমার ক্লাস শুরু করছি। প্রথমে আমি দাঁড়িয়ে কি করব, তারাসন, ঊর্ধ্ব তারাসন। এইভাবে প্রতিদিন আমরা প্র্যাকটিস করব। হ্যামারিং করা বলে একে। প্রতিদিন করতে পারলে মিরাকেল ঘটনা হয়ে যাবে। দেখুন, প্রথমে পা দুটো তুলে আমরা কাউন্টিং করব। 1 2 3 4 5 6
7, 8, 9, 10 নামিয়ে দিলাম। আবার করব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার আমরা কি করব, হাতটাকে উপরে নিয়ে পাটা উপর নিচ করব। এটা যত করব তত কিন্তু আমাদের লাভ। আপনারা টেরও পাবেন না আপনাদের কত বড় মিরাকেল ঘটনা ঘটে যাবে শরীরের মধ্যে। অসংখ্য অসংখ্য লাভ পাবেন এটা যদি এরকমভাবে 100 বার 150 বার করতে পারেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। যত করবেন তত লাভ। পেটের যত রোগ সব রোগ কমবে। পেটের সাইডের চর্বি যদি অতিরিক্ত থাকে সেই চর্বি ধীরে ধীরে গলতে থাকবে। ছোটরা কি হবে, লম্বা হবে। এছাড়া কি হবে, আমাদের সকালে যদি পটি ক্লিয়ার না হয় সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা কি করব, তির্যক তারাসন। হাতটা নেব, একবারে পূর্ণ করব। এই দেখুন, 1, বডি ব্যান্ড করব, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এইভাবে 10 বার করব। তারপর কি করব, আমরা হাতটাকে স্ট্রেচ করব। হাতটা এরকম রাখবো, এইভাবে ঘুরে যাব। যত পারবো তত করব। এইভাবে আবার হাতটা সামনে করব। এইভাবে আপনারা করবেন। এইবার এটা পূর্ণ করবেন পুরোপুরি। যত করবেন তত শরীর আপনাদের হালকা হবে। এগুলি 8 বার 10 বার করে করবেন। ধীরে ধীরে। এবার আমরা হাতটাকে এরকম রাখবো, দেখুন। এবার আমরা পাটাকে ভাগ করে দেব। কোণাসন। কোণাসনে কি লাভ হয়, এই যে মোচড়টা খাবো, পেটের ভিতরে যত রকমের রোগ আছে, অর্গানগুলি আছে, সেই অর্গানগুলি অ্যাক্টিভ হয়। যার ফলে কি হয়, আমাদের গ্যাস অম্বল অ্যাসিড কমে যায়, লিভারের সমস্যা ঠিক হয়ে যায়, প্যানক্রিয়াটাইটিস থাকলে সেটা ঠিক হয়।
এছাড়া আমাদের অতিরিক্ত চর্বি থাকলে সেটাও পড়ে যাবে। আর এই যে এরমভাবে ভুগছি, এতে হাতের যত রকমের সমস্যা, সেই সমস্যা থেকেও আমরা কিন্তু মুক্তি পেয়ে যাই। সেই জন্য আমরা এটা প্রতিদিন প্র্যাকটিস করব। এটা কিন্তু কারোর মানে যোগে কিন্তু কোনো সংখ্যা নেই যে কোনো আসন 10 বার করতে হবে, 20 বার করতে হবে। যার যেরকম প্রয়োজন সে সেরকমভাবে করবে। চলো, এইভাবে আমরা প্র্যাকটিস করব। এইবার আমরা কি করব, আমরা পায়ের স্ট্রেংথটাকে বাড়িয়ে নেব। পায়ের স্ট্রেংথ সব থেকে আগে বাড়ানো দরকার, কারণ পায়ের স্ট্রেংথ যত বাড়াবো তত আমরা শারীরিকভাবে সুস্থ থাকবো। এটা আমার কথা না, এটা ডাক্তারদের কথা। তো সেই জন্য আমরা পায়ের স্ট্রেংথটা বাড়িয়ে নেব। এইভাবে পাটাকে ফাঁক করব। দেখে নিন, খুব মজার ব্যায়াম। এটা যদি একবার মজা পেয়ে যান, আপনার দেখবেন থামতে ইচ্ছা করবে না, মনে হয় যেন বারংবার করি। প্রথম অবস্থায় একটু কষ্ট হবে। এটা দুর্দান্ত একটা ব্যায়াম। এই সামনে হাতটা রাখলেন, এইভাবে বসে পড়বেন, আবার এইভাবে। কি আরো একটা মজার ব্যায়াম এটা। যত করব তত আরাম, পায়ের স্ট্রেংথ তত বাড়বে। যত করব, একটা বিরাট মজার ব্যাপার। এবার আমরা আরেকবার পায়ের জোর বাড়াবো। কোমরে হাত দেবো, বডিটাকে এরমভাবে ঘুরে নাও, এইভাবে করবো। এটা করবেন 8 বার 10 বার করে। এইভাবে করবেন, দেখবেন পায়ের এই থাইটায় ব্যথা করবে। ধীরে 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 ব্যথা বেদনা কমে যাবে। আপনাদের এইটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। দেখবেন আপনাদের পায়ের শক্তি ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। যত শক্তি বাড়বে তত আপনারা রোগমুক্ত হবেন। এবার আমরা কি করব, সূর্য নমস্কার। সূর্য নমস্কার একটা সর্বাঙ্গীন ব্যায়াম, আপনারা সবাই জানেন। বারে বারে বলি, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। 10 বার তো যোগ টিচাররা করবেই। 10 বার না করলে সে কোনো যোগ টিচারই না। এবার এটা ক্রমশ বাড়াবেন, 20, 50, 100। যে যত করবে তার শরীর তত সুন্দর হবে। প্রথমে কি করতে হবে, প্রণাম আসন, তারপরে ঊর্ধ্ব হস্তাসন, পাদহস্তাসন, দক্ষিণ অশ্ব সঞ্চালনাসন, পর্বতাসন, ষষ্ঠাঙ্গাসন, হাঁটু বুক আর থুতনু ফেলবো, হিপ পোর্শনটা উপরে থাকবে, ভুজঙ্গাসন। এটা করলে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা কমে যাবে। পর্বতাসন, বাম অশ্ব সঞ্চালনাসন, পদহস্তাসন, ঊর্ধ্ব হস্তাসন, প্রণাম আসন। এইভাবে আমি আর 2 বার করব, তারপর আমি বসে পড়ব। আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন, যে যতবার পারবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এইভাবে আমাদের প্রতিদিন
এই সূর্য প্রণাম বা সূর্য নমস্কার প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করব তত আমাদের শরীর সুন্দর হবে, বাচ্চাদের মতন হবে। হৃদিতা হৃদি, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পেজে জুড়ে যাওয়ার জন্য। এইভাবে একের পর এক আপনারা আহ্বান জানান আমাদের পেজের মাধ্যমে। আপনাদের বারে বারে বলছি, এটা একটা সুন্দর প্ল্যাটফর্ম। এত সুন্দর প্ল্যাটফর্ম মানে নিজেকে কল্পনা করা যায় না। আমি কিন্তু অনেক অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছি, কিন্তু আমার সেলফ হিলিং হাবের সঙ্গে যুক্ত থেকে আমি যেন একটা আলাদা অনুভূতি আমার মধ্যে। ডক্টর আসান স্যারের সাথে কথা বলে এবং তার পরিকল্পনার কথা শুনে এবং যে এদের যে টিম, এদের যে স্কোয়াড আছে তাদের সাথে কথাবার্তা বলে আমি এইটুকু বুঝতে পারি যে এদের চিন্তাধারা অনেক হাই। এরা অনেক কিছু করতে পারে মানুষের জন্য এবং করবে। দেখুন, দুদিনের একটা ফ্রি ওয়ার্কশপ করে দিয়েছে, 200 ঘন্টাটা চলছে, পরপর স্টেপ বাই স্টেপ একটার পর একটা চলছে। তাহলে এই দুদিনেরটা কী হবে? দুদিনের যেটা হচ্ছে ওয়েট লস, কীভাবে ওয়েট লস করা হয় আপনারা দেখবেন। আপনাদের ম্যাম ক্লাস নেবে বা কোনো স্যার যদি ক্লাস নেয়, আপনারা দেখবেন ওয়েট লস কীভাবে হয়। এছাড়া আমার পেজে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে কীভাবে কী করতে হবে, যে কোনো রোগের উপর আমি আপনাদের ব্যায়াম, আসন, প্রাণায়াম বলে দেবো, কী পথ্য অর্থাৎ কী ধরনের খাবার খাবেন, কি খাবেন না, সমস্ত রোগের উপর আমি সেটা আপনাদের বলে দেবো। তো এগুলি আপনারা ফলো করবেন। এটাই তো আপনাদের প্লাস, ফ্রি যোগ ক্লাস উইথ সার্টিফিকেট। তো এগুলি পাওয়ার জন্য দেখুন, আমি যখন ছোটোবেলায় যোগ করতাম তখন আমার সবসময় টার্গেট থাকতো যে এই কবে একটা সার্টিফিকেট পাবো, কবে একটা মেডেল পাবো। এটা কিন্তু আমার একটা খুব আশা থাকতো। তো এখন তো আমাদের একটা লেভেল হয়ে গেছে, আমরা মোটামুটি কাজ করি, তো আমাদের কাছে এখন সার্টিফিকেটটা, আমার কাছে অন্তত, আমি আমার কথা বলছি, সেরকম আমার কোনো ভ্যালু নেই, রাখি না। কারণ আমি যেই সমস্ত অর্গানাইজেশন করি সেইখানে আমিও সাইনিং অথরিটি আছি। তো সেই জন্য আমি দেখছি যে এইখানে সেলফ হিলিং হাব আপনাদের যে ধরনের সার্টিফিকেট ইস্যু করছে, এই সমস্ত সার্টিফিকেট আপনারা যদি বাইরের থেকে পেতে চান, মিনিমাম 30-40 হাজার টাকা আপনাদের খরচ আছে। কিন্তু এইখানে কীরকম নিচ্ছে আমি তো অবাক হয়ে যাচ্ছি। 1000 রুপিস ফর 200 আওয়ার্স টিচার্স ট্রেনিং। তো 200 ঘন্টার একটা টিচার্স ট্রেনিং দিয়ে আপনাদের থেকে 1000 টাকা দিচ্ছে, বাংলাদেশের টাকা হয়তো 1500 টাকা বা আগে পিছিয়ে কিছু নিচ্ছে। তো এর থেকে সুলভ সস্তায় আর পৃথিবীতে কোথাও পাবেন না। এই জন্য বলছি আপনারা বৃহত্তর অংশের লোক এর সঙ্গে জুড়ে যান। আপনাদের দেখবেন আলাদা একটা অনুভূতি তৈরি হবে। আরে 100, 200, 500, 1000 টাকার কী মূল্য আছে, কিন্তু আপনার সব থেকে বড় হচ্ছে মেন্টাল পিস। আপনার কাছে অজস্র টাকা থাকুক, মেন্টাল পিস না থাকলে আপনার সেই টাকার কোনো মূল্য নেই। শারীরিক সুস্থতা থাকলে তবেই সেই টাকার মূল্য আছে। কেউ যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়, অর্থের কোনো মূল্য নেই। তো সেই জন্য আপনাদের বলি, আপনারা আমাদের সঙ্গে জড়ুন। আপনারা এর মাধ্যমে অনেক কিছু পেয়ে যাবেন, একটা মানসিক প্রশান্তি আপনার সারা দিনের জন্য পেয়ে যাবেন। ভোরবেলা ক্লাস করবেন আমাদের সাথে। আমাদের এখানে সুন্দর সুন্দর যোগ টিচাররা আছে, ম্যাডামরা আছে, স্যারেরা আছেন, দারুণ দারুণ ক্লাস নেয়। তাদের সঙ্গে আপনারা জুড়ে যান, দেখবেন আপনাদের অনুভূতি কীরকম তৈরি হয়। তো যাই হোক, বললাম আমি এতক্ষণ, এবার আমি আপনাদের দেখাবো প্রাণায়াম। প্রাণায়াম শব্দের অর্থ আপনারা এর মধ্যে আগেই অবগত হয়েছেন, প্রাণের আরাম বা প্রাণের আয়াম বা কৃত্রিম পদ্ধতিতে শ্বাস প্রশ্বাসকে পরিচালনা করা। তো প্রাণায়াম করব, প্রাণায়ামে অজস্র লাভ হয়। আমরা যদি আমি এই ব্যায়ামগুলি, আসনগুলি দেখালাম দাঁড়িয়ে, এটাতে কি হলো, আমাদের হার্ডওয়্যারের কাজ হলো, আমাদের একটুখানি বডি ফ্লেক্সিবল হলো, ফিটনেস বাড়লো।
একটু শক্ত হলো। আর প্রাণায়াম করলে কি হবে, আমাদের ইন্টারনাল সিস্টেম ঠিক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনার ইন্টারনাল সিস্টেম ঠিক না হবে ততক্ষণ আপনি সুস্থ না। আপনারা জানেন বহু মানুষ জিম করতে করতে জিমেই মরে গেছে। আপনারা এও জানেন কলকাতায় একজন গায়ক, ভারতবর্ষের বিখ্যাত গায়ক কে, সে জিম করত, কলকাতায় গান করতে করতে স্টেজেই মরে গেছে। সুতরাং জিমের সাথে আমাদের আকাশ আর পাতাল পার্থক্য। জিম করুন, ক্ষতি নেই, তার সাথে প্রাণায়াম যোগ করুন, তাহলে বাঁচতে পারবেন। তার সাথে কিছু সাত্বিক খাবার গ্রহণ করুন। আমি বলে দেব, আগে প্রাণায়ামটা আপনাদের করাই, তারপর বলে দিচ্ছি কি কি খাবার আপনারা খাবেন। দেখুন, ভস্ত্রিকা প্রাণায়াম 3টে গতিতে করবেন, ধীর গতি, মধ্যম গতি আর তীব্র গতি। কারণ একজন না একজন তো নতুন জুড়ে যাচ্ছেই আমাদের পেজে প্রত্যেক দিন, বা এইটা বিভিন্ন ধরনের লোক এটা দেখবে, তো তাদের জন্য বলছি 3টে গতিতে করবেন। যাদের কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা আছে অতিরিক্ত, যাদের বিপি হাই, যাদের হার্টের সমস্যা আছে, তারা ধীর গতিতে করবে। এইভাবে 3 মিনিট করবে বা 5 মিনিট করবে। যাদের মধ্যম বয়স তারা মধ্যম গতিতে করবে। যাদের বয়স অল্প, যারা দীর্ঘদিন ধরে যোগ করে, তারা তীব্র গতিতে। দেখুন মজাটা কীরকম। আমরা নর্মালি শ্বাস গ্রহণ করি 350 মিলিগ্রাম, আর এই যে ভস্ত্রিকা প্রাণায়ামটা করলাম, এটাতে আমাদের কি হলো, 3500 মিলিগ্রাম শ্বাস, মানে অক্সিজেন যেটা আমাদের শরীরে প্রবেশ করলো। এই যে 3500 অক্সিজেন প্রবেশ করলো, তো ভস্ত্রিকা প্রাণায়াম এরকম 1 মিনিট ফাস্ট করার পরে আপনি যদি দাঁড়িয়ে যান, দেখবেন আপনি মাথা গড়িয়ে পড়ে যাবেন। তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে তো অক্সিজেন ঢুকে গেছে, আমার তো অক্সিজেনটাকে স্টোর করতে হবে, তার জন্য তো সময় দিতে হবে। তো সেই জন্য আপনারা কি করবেন, ধীরে ধীরে ভস্ত্রিকা প্রাণায়াম করবেন, বা যারা দীর্ঘদিন ধরে করছেন তারা ফাস্ট করবেন। করার পরে দেখবেন আপনাদের ইমিউনিটি পাওয়ার সঙ্গে সঙ্গে হাই হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আপনাদের ইমিউনিটি পাওয়ার বা স্ট্রেংথ বেড়ে যাবে। এটাই প্রাণায়ামের মজা। আর আপনি এই যে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ছেন, দেখুন এটা যদি প্রতিদিন আপনি ভোরবেলায় আর সন্ধ্যাবেলায় ফাঁকা জায়গায় 3 বারও করতে পারেন, আপনার শরীরে কত যে লাভ হবে আপনাদের কোনো আইডিয়া নেই। এটাকে বলে শ্বসন যোগ। কি বলে? শ্বসন যোগ। এটা কি করছে, এটা আমরা এইভাবে যে লম্বা শ্বাস নিয়ে আমরা নিঃশ্বাসটা ছেড়ে দিচ্ছি, আমাদের শরীরে ভেগাস নার্ভ বলে একটা নার্ভ আছে। সেই ভেগাস নার্ভ কী করবে,
আমাদের মাইটোকন্ড্রিয়াকে সিগন্যাল দেবে যে অমুক জায়গায় রক্তের প্রয়োজন আছে, অমুক জায়গায় অক্সিজেনের প্রয়োজন আছে। এবার কি করবে, ওই মাইটোকন্ড্রিয়া ওখান থেকে দ্রুত গতিতে অক্সিজেন সাপ্লাই দিয়ে দেবে। যখনই অক্সিজেনের সাপ্লাই চলে যাবে সেইখানে, সঙ্গে সঙ্গে ব্লাডও চলে গেল সেইখানে, আপনার রোগের থেকে মুক্তি হয়ে যাবে। আর কী হবে, ভস্ত্রিকা প্রাণায়াম করলে শ্বাসের উপর যত রকমের রোগ আছে, শ্বাসের উপরে কী কী রোগ আছে, সর্দি, কাশি, জ্বর, হাঁপানি, প্যারালাইসিস, পার্কিনসন, এছাড়া আর কী লাভ হবে, আমাদের রক্ত শুদ্ধ হবে। রক্ত শুদ্ধ হলে কী হয়, কোনো প্রকারের স্কিন ডিজিজ হবে না। সেই জন্য ভস্ত্রিকা প্রাণায়াম মিনিমাম আপনারা বাড়িতে 5 মিনিট করবেন, এই রোগগুলির থেকে চিরতরে মুক্তি। এরকমভাবে আমাদের অভ্যাস করতে হবে। এবার আমরা কি করব, সূক্ষ্ম ব্যায়াম করব, বিশ্রাম নেব। কার্যান্তারী বিশ্রাম হয়, যোগশাস্ত্রে বিশ্রাম বলে কথা নেই, কার্যান্তারী বিশ্রাম হয়। দুটো পা সামনে দিয়ে দেবো, সামনে দিয়ে এবার আমরা কি করব, সামনে পিছনে, সামনে পিছনে, এইভাবে 10 বার 20 বার করব। আমাদের পায়ের আঙুল থেকে পাতা, পাতা থেকে গোড়ালি, কাপ মাসেল, হাঁটুর ব্যথা, থাইয়ের ব্যথা, স্পাইনের ব্যথা, সব ব্যথার থেকে আমরা মুক্তি পেয়ে যাব। এবার পাটাকে গোল গোল ঘুরাবো ক্লকওয়াইজ। আবার অ্যান্টি ক্লকওয়াইজ। যাদের অত্যন্ত হাঁটুর ব্যথা, ডাক্তার দেখাচ্ছেন অথচ কাজ হচ্ছে না, তারা আমাকে কোশ্চেন করবেন, আমি হাঁটুর ব্যথা সারিয়ে দেবো। যত কঠিন হাঁটুর ব্যথা হোক, যত কঠিন কোমরের ব্যথা হোক, আমাকে বলবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের থেকে নিয়ে নেবেন, আমাদের এখান থেকে সব পেয়ে যাবেন। হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা চিরতরে মুক্তি দিয়ে দেবো। কয়েকটা আসন ব্যায়াম দেখাবো, কয়েকটা অ্যাকুপ্রেশার দেখিয়ে দেবো। দেখুন, পাটা তুলবেন, পাটা তুলে সামনে পিছনে যতটা পারবেন আপনার সামর্থ্য মতন রাখবেন। আপনার পায়ের স্ট্রেন যেরকম বেড়ে যাবে, আপনার হাঁটুর ব্যথা এখান থেকেই কমা শুরু করবে। প্রত্যেকটা হাঁটুর ব্যায়াম আপনাদের বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, শুয়ে শুয়ে সব আমি দেখিয়ে দেব। এইটা করলেন, আবার এই পায়ে উঠলেন। আমাকে তো বলতে হবে আপনার কি সমস্যা, যত কঠিন সমস্যাই হোক। এমন কিছু আছে সমস্যা যেটা আপনারা বলতে পারছেন না পেজে, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাবেন, আমি আপনাদের তার থেকে মুক্তির উপায় বার করে দেবো। এইবার আমরা কি করব, স্থিত কোণাসন, স্থিত হয়ে বসে কোণাসন করব। দেখুন, এটা এইভাবে বসলাম, এইভাবে বসে এইভাবে করবেন। এইবার আমরা কি করব, এইবার আমরা করব বাটারফ্লাই। এটা পুরুষ মহিলা উভয়ের কিন্তু করতে হবে। আমরা গোড়ালিটা নিতম্বে লাগাবো। এবার আমরা এটাকে হিন্দিতে বলে তিতলি আসন, ইংরেজিতে বলে বাটারফ্লাই, বাংলায় বলে ভদ্রাসন বা প্রজাপতি আসন। ऐसे ऐसे करना। দেখুন, বাটারফ্লাই যদি আমরা নিয়মিত করি, পুরুষদের কী হবে, প্রোস্টেটের সমস্যা থেকে চিরতরে মুক্তি। প্রোস্টেটের সমস্যা একটা ভয়ঙ্কর সমস্যা। আমাদের প্রোস্টেটের ওয়েট হওয়া উচিত, যে গ্ল্যান্ড দুটো আছে, 18 থেকে 20 গ্রাম। অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, আমাদের খান পান আচার বিচার, তার জন্য কী হয়, এর ওয়েট ক্রমশ বাড়তে থাকে। কারো 30-40 গ্রাম হয়ে যায়, কারো 40-50 গ্রাম, 70-80 গ্রাম পর্যন্ত হয়ে যায়। তখন তাদের কত বড় কষ্ট। তাদের তখন এক ধরনের জাঙ্গিয়া আছে, সেটা টেনে পড়াতে হয়, ওতে কাজ হয় না আর কি। যাই হোক, রাত্রিবেলা যখন ঘুমাবে, বারে বারে তার টয়লেট পাবে। যতবার সে বাথরুমে যাবে বা টয়লেটে যাবে, ওয়াশরুমে যাবে, 2-4 ফোঁটা হবে, আবার বন্ধ হয়ে যাবে।
সারা রাত এরম হবে, তার রাতে না হবে ঘুম, না হবে টয়লেট। এই সমস্যাটা এত ভয়ঙ্কর, যার ফলে কি হয়, পোস্টেডের সমস্যা থেকে সে কোনোদিনও মুক্তি পায় না। কিন্তু এই ধরনের আসন ব্যায়াম করলে ধীরে 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 মুক্তির পথ পেয়ে যাবে। আর নয়তো পোস্টেডের সমস্যা থেকে পোস্টেড অপারেশন হবে, পোস্টেড অপারেশন খুব কম সাকসেস হয়, ক্যান্সারে টার্ন করে। তো সেই জন্য পুরুষ মানুষরা বেশি করে করবে, তার সাথে মহিলারাও করবে, কারণ প্রচুর মহিলার ইউরিন লিকেজ হয়, আমি জানি। তো আমার কাছেও বহু পেশেন্ট আছে এই ধরনের। এছাড়া প্রোলাপস অফ ইউট্রাস হয়। তো সেই জন্য আপনারাও মহিলারাও এটা করবেন, দেখবেন আপনারা এটার থেকে উপকার পাবেন। এবার পা দুটোকে এরমভাবে চাপ দিয়ে আমরা কিছুক্ষণ রেখে ছেড়ে দেবো। এই যে এই শিরাটায় টান লাগলো, এইখানে যতগুলি অর্গান আছে সেই অর্গানগুলি সব অ্যাক্টিভ হয়ে গেল। তো যাই হোক, এগুলি আপনারা পাবেন আমাদের এই সেলফ হিলিং হাবের পেজ থেকে। কিভাবে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায়, এ একটা বিরাট পেজ। সেলফ হিলিং হাব আপনাদের সামনে বিভিন্ন ধরনের কোর্স নিয়ে আসছে। এরপরে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাকুপ্রেশার ট্রেনিং বা অ্যাকুপ্রেশার পরীক্ষণ। অ্যাকুপ্রেশার জিনিসটা কি? অ্যাকু মানে সুচ, প্রেশার মানে ফুটানো। তো আগের দিনের ঋষিমুনিরা কী করতে, তখন তো এত অ্যালোপ্যাথি ডাক্তার ওষুধপত্র ছিল না। তারা কি করতো, এই আমাদের হাত আছে, এই হাতে কোনো শক্ত কিছু দিয়ে, পেন জাতীয় বা কাঠ দিয়ে তারা রোগ নির্ণয় করত। রোগ নির্ণয় করে সেটাকে প্রেস করতো দুই হাতে দুই পায়ে। সেইভাবে তারা রোগের থেকে নিরাময় করাতো মানুষকে, মানে রোগটাকে ভালো করে দিত। পরবর্তীকালে এটা আকুপাঞ্চার নাম হয়। তো এই যে অ্যাকুপ্রেশার পয়েন্ট, এই যে 40টা পয়েন্ট আছে, এই 40টা পয়েন্টের উপর আপনাদের ক্লাস করানো হবে। আপনাদের উপরওয়ালা সৃষ্টি যত রোগ আছে, প্রথমত যোগ প্রাণায়াম তো করবেনই, তার সাথে আকুপ্রেশার করলে সমস্ত রোগের থেকে আপনাদের নিষ্পত্তি হয়ে যাবে। প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমরা আপনাদের ক্লাস করাবো। 40টা পয়েন্ট আপনাদের শিখিয়ে দেব। এই 40টা পয়েন্টের উপরে বেস করে আপনারা আগামী দিনে প্রচুর প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। এই সার্টিফিকেটের মাধ্যমে আপনারা নিজেরা চেম্বার খুলতে পারবেন। সেটা সেই সুযোগ আপনাদের সেলফ হিলিং হাব খুব শিগগিরই দেবে, তার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। এটা হলো একটা মার্ক। এছাড়া দুদিনের যে কোর্সটা আছে, এই কোর্সটাকে আপনারা নজর দেবেন। সার্টিফিকেট পাবেন, 200 ঘন্টার একটা সার্টিফিকেট পাবেন। তারপর স্টেপ বাই স্টেপ অনেক রকমের পরিকল্পনা আছে, সেটা আপনারা পেজের মাধ্যমে অ্যাড হবে, আপনারা জানতে পারবেন। তো আমাদের সাথে যত দূরে থাকবেন আপনারা তত বেশি জানতে পারবেন। চলুন এবার আমরা করব কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম কাকে বলে? কপালভাতি অনেকে প্রাণায়াম বলে, অনেকে ক্রিয়া বলে, এক একজন এক এক রকম কথা বলেন। কিন্তু আমরা তো পতঞ্জলির লোক, আমরা পতঞ্জলি ঘরানার আমি। তো সেই জন্য পতঞ্জলিতে কপালভাতি প্রাণায়ামকে শ্রেষ্ঠ প্রাণায়াম বলা হয়। এটাকে প্রাণায়ামই বলা হয় এবং শ্রেষ্ঠ প্রাণায়াম বলা হয়। 8টা প্রাণায়ামের মধ্যে দ্বিতীয় প্রাণায়াম। যে প্রাণায়াম করলে সৃষ্টিকর্তার সৃষ্টি যত রোগ আছে সমস্ত রোগের থেকে মুক্তি হয়ে যায়। কিভাবে করবেন? মুখটা বন্ধ থাকবে, নাক দিয়ে নিঃশ্বাস ছাড়বো, আর পেটে একটা করে স্ট্রোক হবে। একই সাথে নাক আর পেটের কাজ হবে। দেখুন, না বুঝলে আমারটা দেখে দেখে করুন।
এইটাও 3টে গতিতে করবেন, ধীর গতি, মধ্যম গতি আর তীব্র গতি। এইভাবে করতে করতে কি হবে, আপনাদের ভিতরকার সমস্ত রোগ ধীরে ধীরে, যেটা টক্সিন আকারে বাইরে বার হওয়ার মলমূত্রের মাধ্যমে সেটা বেরিয়ে যাবে, বাকিটা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে বেরিয়ে যাবে। প্রতিদিন এই প্র্যাকটিস আমাদের করতে হবে, মিনিমাম 15 মিনিট, 15 মিনিট করতে হবে। ভয়ঙ্কর রোগ যাদের আছে তাদের টাইমিং ধীরে ধীরে বাড়াতে হবে। এইভাবে আমরা প্রতিদিন কি করব, কপালভাতি প্রাণায়াম। তো আমার সাথে 1 মিনিট 2 মিনিট করে করুন। আপনি যে আছেন জড়িত আমার সঙ্গে পেজে যারা আছেন তারা এইভাবেই আপনারা করতে থাকুন। এটা যদি নিয়মিত করতে পারেন, আপনাদের বিউটি পার্লারে যেতে লাগবে না, আপনাদের কপাল এমনি চমকাবে, আপনাদের শরীরের মধ্যে আলাদা একটা গ্লেজ দেবে। প্রতিদিন করতে হবে, একদিন করে থেমে গেলে হবে না। এর নাম হচ্ছে কপালভাতি প্রাণায়াম। এটা কারা কারা করতে পারবে আর কারা কারা করতে পারবে না, এটা আগে জানা দরকার। যাদের পিরিয়ড হয়েছে তারা 3 দিন করতে পারবে না, গর্ভবতী মহিলারা এটা করতে পারবে না, যাদের হার্টের সমস্যা, হাই বিপি আছে তারা করতে পারবে না, যাদের কোমরে ব্যথা আছে, যাদের ঘাড়ে ব্যথা আছে তারা করতে পারবে না। তো এই সতর্কীকরণগুলি আপনারা মেনে চলবেন, যে কে করতে পারবে আর কে করতে পারবে। চলো এবার আমরা কি করব, বিশ্রাম নেব। আমি আগেই বলেছি কার্যান্তারী বিশ্রাম হয়। এবার আমরা কিছু সূক্ষ্ম আসন করব, হাতের এই আসনগুলি করব। হাতের যন্ত্রণা, ব্যথা বেদনা সমস্ত কিছুর থেকে আমরা মুক্তি পাবো এবং হাতটা ফ্লেক্সিবল হবে। চলো এইটা করব, করার পর আঙুলটাকে শক্ত করব। কে একজন বলছিল তার কি আঙুলের সমস্যা আছে, ট্রিগার ফিঙ্গার, তারা এই ব্যায়ামগুলি করবেন, এই আসনগুলি নিয়মিত করবেন, আপনাদের আঙুলের সমস্যা সমাধান হয়ে যাবে 100%। প্রতিদিন এগুলি প্র্যাকটিস করবেন, দুবেলা করতে পারলে বেশি লাভ। বুড়ো আঙুলটা ভিতরে একবার, বাইরে একবার। এবার আঙুল, এই হাতটাকে এবার জোড়া করবো, গোল গোল ঘুরাবো। আবার উল্টো দিকে। এবার হাতটাকে এরম নেব, নিঃশ্বাস ভরে উপরে তুলবো, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনে নামবো। এবার সাইডে নেব, এবার কাঁধে হাত রাখবো, দেখুন গোল গোল ঘোরাবো। আবার উল্টো দিকে। এবার হাতটাকে এরকম ধরবো, কনুইটাকে মাথার মাঝখানে নিয়ে আসার চেষ্টা করব। এবার হাতকে এখানে রাখবো। কি মজার জিনিস দেখুন, যত করব তত শরীর সুস্থ হবে। আবার উল্টো দিকে।
এবার আমরা কি করব, একটু ঘাড়ের ব্যায়াম করে নেব। বহু লোক আপনারা রাস্তাঘাটে দেখেন বেল্ট পরে চলে, ঘাড়ে ব্যথা, স্পন্ডালাইটিস, এ খুব মারাত্মক রোগ। মাথা ঘোরে, ব্যথা করে, সুস্থভাবে না পারবেন বসতে, না পারবেন ঘুমাতে। সেই জন্য এটা আমাদের কি করতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে। তাহলে আর এই রোগের থেকে যদি হয়েও থাকে ধীরে ধীরে মুক্তি, আর যদি না হয়ে থাকে কোনো দিনও এই রোগটা আর হবে না। দেখুন ধীরে ধীরে আমরা শ্বাস প্রশ্বাস, সামনের দিকে যাব, নিঃশ্বাস ছাড়বো, পিছন দিকে নেব, এইভাবে করবেন। যোগশাস্ত্রে আপনি যদি হাতও তোলেন, পাও তোলেন, বডি তোলেন, তাহলে নিঃশ্বাস আপনি ভরবেন, আর যখন নিচের দিকে নামাবেন তখন নিঃশ্বাস ছাড়বেন। এটা হচ্ছে যোগশাস্ত্রের কথা। দেখুন ধীরে ধীরে। এটা যত করবেন তত আপনার লাভ। এবার দেখুন আমরা সাইড দিয়ে পিছনে দেখব। এবার ঘাটটাকে গোল গোল ঘুরাবো। ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। এবার ছাড়ে দেব। পুরো ইজি হয়ে গেল। এইভাবে পুরো বডির ব্যায়াম করতে হবে আপনাদের। দেখুন শুধু ব্যায়াম আসন করলেই হবে না, খান পান, আচার বিচার, বাণী ব্যবহার সব কিছু ঠিক রাখতে লাগবে। সাত্ত্বিক খাবার খাবেন, প্রতিদিন মাংস খাবেন না, যার মাংসই হোক, বিশেষ করে রেড মিটটা তো খাওয়াই উচিত না। অতিরিক্ত ডিম খাওয়াও যাবে না, মাছও খাওয়া যাবে না। এই জিনিসগুলির উপর আপনারা নজর দেবেন। কীভাবে খাবার খেতে হবে, যেই সমস্ত খাবার খেলে পাচন ক্রিয়া সহজ হবে সেই সমস্ত খাবার খাবেন। এবার আপনারা ঠিক করে নেবেন কী ধরনের খাবার খাবেন, এটার দায়িত্ব আপনাদের সম্পূর্ণ। তো এইভাবে আপনারা ক্লাস করবেন। পরমা জাহান, শুভ সকাল। আপনাকে শুভ সকাল। আমাদের সাথে জুড়বার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এরকমভাবে জুড়বেন, এবং আমার কাছে আপনাদের কাছে রিকোয়েস্ট, ক্লাস শুরুর সময় আপনারা জুড়ে যান লাইন দিয়ে। তাহলে কী হবে, আপনারা কোশ্চেন করবেন, আমি উত্তর দেব। কিন্তু একজন, দুজন, পাঁচজন জুড়বেন, পরে গিয়ে দেখবেন, তখন গিয়ে লিখবেন যে এই সমস্যা, তখন কিন্তু অনেক সময় আমরা তো দেখিও না না। সেই জন্য ক্লাসে জুড়ে গেলে কি হয়, আপনাদের সমস্যার কথাটা আমরা এইখানে শুনতে পারি, এবং এইখানেই আমরা কিন্তু সমস্যার সমাধান করে দিতে পারি। তো যাই হোক, এবার আমরা কি করব, উজ্জায়ী প্রাণায়াম। উজ্জায়ী প্রাণায়াম কারা করবে, বিশেষ করে যাদের থাইরয়েড আছে। এটা থাইরয়েডের রামবাণ। যাদের গ্ল্যান্ড ক্লিয়ার না, যাদের ভোকালের সমস্যা আছে, যাদের গলা ব্যথা করে, গলায় কফ জড়িয়ে যায়, গলার স্বর চেঞ্জ হয়ে যায় ঠান্ডা লাগলে বা অনিয়ম করলে, তাদের জন্য উজ্জায়ী প্রাণায়াম রামবাণের কাজ করবে। অর্থাৎ আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন 1 থেকে 21 বার, 1 থেকে 3 মাসের মধ্যে আপনার থাইরয়েড ক্লিন হয়ে যাবে, পুরো কিওর।
কীভাবে করতে হয়, গলাটা শক্ত করব, মুখটা বন্ধ করব, নাক দিয়ে নিঃশ্বাস নেব, গলায় শব্দ হবে। দেখুন, আমরা কি করব, যত পারবো লম্বা টানবো, তারপর ব্রেথটাকে মানে দমটাকে হোল্ড করে দেব। হোল্ড করে দিয়ে কিছু সময় তারপর ডান নাক চিপে বাঁ নাক দিয়ে বার করে দেবো নিঃশ্বাসটা। আমি আরেকবার করছি। এইভাবে এক থেকে যার যার সমস্যা আছে এক থেকে 11 বার 21 বার করবেন। যাদের সমস্যা নেই তারা 2 বার 3 বার করবেন, তাহলে এই রোগগুলি আপনাদের আর হবে না। ছোট্ট ছোট্ট জিনিস একটু একটু করে প্র্যাকটিস করলেই জীবনের পরিবর্তন হয়ে যাবে। আপনারা ধরতেও পারবেন না যে এই রোগটা কীভাবে শরীরের বাইরে গায়েব হয়ে গেল। তো দেখুন, কপালভাতি যদি আপনারা করেন, আমি পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে বলছি, শরীরের মধ্যে কোনো টিউমার থাকলে ডিলিট হয়ে যাবে। এটা যেখানে হোক, ইউট্রাস, ওভারি, ব্রেন, পায়ে, হাতে, যেখানে হোক কপালভাতি নিয়মিত করবেন, শরীরে টিউমার বলে কিছু থাকবে না। এই জিনিসগুলি আপনাদের ধরতে হবে। পৃথিবীতে ভালো জিনিসটা আপনারা ধরুন। সেলফ হিলিং হাব আপনাদের কাছে সমস্ত সুন্দর 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 জিনিস নিয়ে আসছে, এগুলিকে আপনারা ক্যাচ করুন। দেখুন, মানুষ কিন্তু সবসময় নেগেটিভ জিনিসটাকে ক্যাচ করে বেশি করে, কারণ নেগেটিভ অলওয়েজ স্ট্রং হয়। তো আমরা চেষ্টা করব এই পেজের মাধ্যমে পজিটিভ জিনিসগুলিকে ক্যাচ করবার জন্য। আমরা কি করি দেখুন, আমাদের বাপ মারাই আমরাই ঠিক না। আমাদের সন্তানরা যখন কান্নাকাটি করে তখন আমরা কি করি, মোবাইলে একটা কার্টুন দিয়ে দিই। আমরা এটা চিন্তা করি না যে আমার সন্তানটা কার্টুনের মতোই হবে। তো এই জিনিসগুলি আমাদের পরিবর্তন করাতে হবে। বিভিন্ন রকম অ্যাক্টিভিটির উপরে সন্তানদের ছেড়ে দিতে হবে ছোটোবেলা থেকেই। হয়তো মাটি দিয়ে বললেন একটা এই বানাও, ওই বানাও, সেই বানাও, কাগজ দিয়ে বললেন এইটা কেটে এইটা করো, বা আঁকতে দিলেন। এরকম যদি পজিটিভ ভিভাস বা পজিটিভ ওয়ের মধ্যে আপনারা ঢুকাই দেন, তাহলে কিন্তু সন্তানের কিন্তু আর মানে প্রোগ্রেসটা ভালো হবে। আপনারা কি করছেন, সন্ধ্যাবেলায় সন্তানদের ফাস্ট ফুড খাওয়াচ্ছেন, জাঙ্ক ফুড খাওয়াচ্ছেন। তার ফলে কি হচ্ছে, তারা অতিরিক্ত মোটা হচ্ছে, শরীরে তেল জমে যাচ্ছে, চর্বি হয়ে যাচ্ছে, কোলেস্টেরল হয়ে যাচ্ছে। ছোটোবেলা থেকেই তাদের সুগার, কোলেস্টেরলের রোগে ধরে যাচ্ছে। এই জিনিসগুলিকে চেঞ্জ করতে হবে। যদি চেঞ্জ করতে পারেন তাহলে সুন্দর পরিবার পাবেন, সুন্দর পৃথিবী পাবেন। চেঞ্জ করতে না পারলে অশান্ত পৃথিবী হবে, যেটা চলছে এখন। তো এর থেকে মুক্তির রাস্তা পেয়ে যাবেন। এই সেলফ হিলিং আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের রাস্তা দিয়ে দেবে, কিভাবে আয় করা যায়, কিভাবে নিজেকে সুস্থ রাখা যায়। দেখুন, সবথেকে বড় জিনিস হচ্ছে পৃথিবীতে নিজের সুস্থতা। আপনি যদি সুস্থ থাকতে পারেন, পৃথিবীর সমস্ত কিছু আপনার কাছে ভালো লাগবে। আর আপনি যদি অসুস্থ হয়ে যান, পৃথিবীর কোনো কিছুই আপনার কাছে আর ভালো লাগবে না। সেই জন্য সবার আগে আপনার সুস্থতা কামনা করে সেলফ হিলিং হাব, যেটা আমার মনে হয় খুব কম অর্গানাইজেশন আছে এইভাবে মানুষের সুস্থতা কামনা করে। তার সাথে সাথে আপনাদের দেখুন কি দিচ্ছে,
তার সাথে সাথে আপনাদের কর্মদক্ষতা বাড়াচ্ছে, আপনাদের মেন্টাল স্ট্রেংথ দিচ্ছে, মেন্টালি আপনারা ফিট হচ্ছেন এবং ফিজিক্যালি ফিট হচ্ছেন, দুটো জিনিস দিচ্ছে। মেন্টালি ফিট, ফিজিক্যালি ফিট, দুটো ফিট থাকলে আপনি টোটাল আপনার কর্ম করতে কোনো অসুবিধা হবে না। তারপরে আপনাদের যে ধরনের সার্টিফিকেট দিচ্ছে, এই ধরনের সার্টিফিকেট দিয়ে আপনারা যে কোনো জায়গায় জবের চেষ্টা করতে পারেন। তো যাই হোক, এই দুদিনের ওয়ার্কশপ আছে, আপনারা করুন, তার পরবর্তী সময় আরও আপনারা অ্যাডে আপনারা পেয়ে যাবেন। এবার আমরা একটু ভামড়ি করে নেব। এই ভামড়িটা করলে কি হয়, মাইগ্রেন, টেনশন আমাদের দূর হয়ে যায়। আপনারা সবাই জানেন টেনশন অ্যান্ড ডিপ্রেশন ইজ দ্য সোর্স অফ অল দ্য ডিজিজ। সমস্ত রোগের সূত্রপাত হয় কিন্তু প্রথমে টেনশন আর ডিপ্রেশন থেকে। সেই জন্য দুটো জিনিস দূর করে দেবে, তার সাথে মাইগ্রেনের ব্যথাও দূর করে দেবে ভামড়ি প্রাণায়াম নিয়মিত করবেন। চোখটা বন্ধ করে 3টে আঙুল আলগা করে চোখের উপর রাখবো, কপালে একটা আঙুল রাখবো, কানের পর্দা এইভাবে বন্ধ করবো যাতে বাইরের শব্দ না প্রবেশ করে। 3বার আমি করছি। এই জায়গায় এসে মেডিটেশন করবেন। অর্থাৎ আপনার সৃষ্টিকর্তাকে আপনাদের মনের কথা ব্যক্ত করবেন। তারপর দুটো হাত এরমভাবে ঘষে তার স্পর্শ চোখের পরে দিয়ে তারপর চোখ খুলবেন। এই গেল দ্বিতীয় চরণ। এইভাবে প্রত্যেক দিন আপনারা প্র্যাকটিস করবেন, তার সাথে 2-3টে আসন করে নেবেন। আমি 2-3টে আসন দেখিয়ে দিচ্ছি আপনাদের চটপট, টাইম একেবারে শর্ট। দেখুন 4টে আসন ম্যান্ডেটারি, 5টা আসন: তালাসন, ঊর্ধ্বতালাসন, হলাসন, সর্বাঙ্গ আসন, চক্রাসন, শীর্ষাসন। এইটা ম্যান্ডেটারি। দেখুন আমি ঝটাপট করে দিচ্ছি, টাইম একদম শর্ট। এইভাবে শুয়ে দেখুন, এটা হলাসন, এটা সর্বাঙ্গ আসন। এবার আমি চক্রাসন করব, জানি না কত দূর কী হবে। এবার আমি শীর্ষাসন করব। এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন দেখবেন আপনার শরীর কি হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা প্রতিদিন প্র্যাকটিস করবেন, আপনাদের শরীর হবে সুন্দর, সুডল,
আপনাদের শরীর সব সময় রোগমুক্ত থাকবে। তার জন্য আমাদের ডক্টর আসান স্যার এবং তার পুরো টিম, নট অনলি আসান স্যার, তার পুরো টিম আপনাদের হেল্প করবে, সাহায্য করবে কিভাবে আপনারা আগামী দিন চলবেন। শুধুমাত্র আপনারা আমাদের সাথে একটুখানি জুড়ে থাকুন, তাহলে একটা নতুন পৃথিবী আপনারা চোখের সামনে দেখতে পারবেন। এই বলে সবাইকে আজকের মতন বিরাম দিয়ে নমস্কার, আদাব এবং অসংখ্য অসংখ্য ভালোবাসা, অভিনন্দন।